আমরা ভাস্কর্য বিরোধী, আমরা মূর্তির বিরোধী। সেই মূর্তি যদি বঙ্গবন্ধুর হয়, সেই মূর্তির বিরোধীও আমরা। সেই ভাস্কর্য বা মূর্তি যদি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হয়, আমরা সেই মূর্তিরও বিরোধী। সেই মূর্তি যদি আমার বাবারও মূর্তি কেউ নির্মাণ করে, আমি সেই মূর্তিও ভেঙে গুড়িয়ে দেব। মানুষের মধ্যে যেই ধরনের অন্যায় দেখা দিবে, আলেমদের দায়িত্ব হলো ওই অন্যায়টাকে তত বেশি প্রবলভাবে বাধা দেওয়া। এখন আমাদেরকে বলা হয় যে এখন বর্তমানে যে অন্যায়টা চলতেছে, ওই অন্যায়টার কথা কিছু বলেন না, বাকিগুলো বলেন। এক আশ্চর্য মানসিকতা। অর্থাৎ রুগীকে নিয়ে আসছে, বলতেছে যেই জায়গাটায় রুগীর সমস্যা, যেখানে ফোড়া হয়েছে ডাক্তার সাহেব ওইখানে চিকিৎসা করেন না, সারা শরীরে চিকিৎসা করেন। কি আজব কাহিনী! রুগীর হয়েছে টিউমার, আর টিউমার থেকে এটা এখন পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তার দেখছে যে এটার অবস্থা বিপজ্জনক, এটা আর কিছুদিন এভাবে থাকলে এটা ক্যান্সারের দিকে ডাইভার্ট হতে পারে। এখন তো ডাক্তার বলতেছে ইমার্জেন্সি রুগীকে ভর্তি করান এবং ইমার্জেন্সি তাকে ওটিতে নিতে হবে, অপারেশন করতে হবে। এখন রুগীর লোকজন বলতেছে ডাক্তার সাহেব সব ঠিক আছে, আমরা রুগী ভর্তি করব, চিকিৎসা করব, সবই করব, তবে একটা অনুরোধ যে এই রুগীর এই যে টিউমার, এখানে ব্যথা আছে তো এখানে কিন্তু আপনি হাত দিবেন না, বাকি যা করার করেন। এখন রুগীর লোকজন যদি ডাক্তারকে ঠিক করে দেয় যে চিকিৎসা কোন জায়গায় করতে হবে আর কোন জায়গায় করতে হবে না, সেই দেশের রুগীর কপালও পুড়ছে, ডাক্তারের কপালও পুড়ছে। আজকে আলেম সমাজের সাথে এই আচরণ করা হচ্ছে। আমি বেশি কথা বলবো না, তবে অন্তত দেখা দিয়ে যায় যে এই জায়গাটা টিউমার আছে, এই টিউমার ক্যান্সারের দিকে ডাইভার্ট হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে, আশঙ্কা আছে, তাড়াতাড়ি চিকিৎসা করেন, নাহলে জাতির কপালে ইমানের ক্যান্সার ছড়িয়ে পড়লে এ জাতির পতন রুখবার কোনো পদ্ধতি থাকবে না। সমস্যা যেখানে সেখানে ট্রিটমেন্ট করতে হবে। আর এটা তো জানা কথা যে আপনার যেখানে ব্যথা, যেখানে ফোড়া, ওখানে হাত দিলে রুগী ফাল দিবেই, ওখানে হাত দিলে রুগী লাফালাফি করবেই। রুগীর লাফালাফি দেখে যদি ডাক্তার ভয় পায়, তো ওই ডাক্তারি করার উপযুক্ত না। রুগী ফালাফালি করতে পারে, লাফালাফি করতে পারে, ডাক্তারের কাজ হলো যেভাবেই হোক ওরে বুঝাও, শোনাও, চকলেট খাওয়াও, এটা খাও, এটা খাও। যদি চকলেটে না হয় তাহলে ওর অ্যানেস্থেসিয়া করো, বেহুশ করো। অ্যানেস্থেসিয়া করে তারপরেও যদি কাম না হয়, 3-4 জনে ডাক দিয়ে এনাকে ঠাইসা ধরে, শেষে ধরে চাপ দিয়ে হলেও, জোর করে হলেও সেই টিউমারের পয়জন অপসারণ করতে হবে, আর না হলে এই রোগীর জীবন রক্ষা করার কোনো উপায় নাই। তোমরা যতই মুসরামুসরি করো না কেন, ইনশাআল্লাহ উলামায়ে কেরাম অপারেশন করেই ছাড়বে। জাতির মধ্যে তাওহীদি চিন্তা চেতনাকে ভুলণ্ঠিত করে শিরকি সংস্কৃতি বাস্তবায়নের ষড়যন্ত্র চলবে। আলেম সমাজের মুখ বন্ধ করা যাবে না, বন্ধ করা যাবে না। আলহামদুলিল্লাহ, আলেমরা যদি তাদের দায়িত্বে অটল থাকেন, লক্ষ্য করেন, উলামায়ে কেরাম যদি তাদের দায়িত্ব পালনে অবিচল থাকেন, অটল থাকেন, আর রোগীর কল্যাণকামিতার বিবেচনায় যদি জোরপূর্বক হলেও তাকে অপারেশন করেন, আজকে না হলেও কালকে রোগী আইসা বলবে যে ডাক্তার সাহেব আপনি ভালোই করছেন। আমি নিজে টের পাচ্ছি, এখন আমার অনেক হুজুর আপনি যদি কথাটা ভালো করে না ধরতেন তাহলে আজকে এই সমাজে এই জিনিসটা প্রতিষ্ঠিত হতো না। তিমসার আর আওসানের অনেক কাহিনী এই জাতিকে বোঝানোর চেষ্টা করা হয়েছে। উলামায়ে কেরামের দৃঢ়তা, অটলতা, মজবুতির কারণে আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঘরে ঘরের মানুষ এই মাসআলা বুঝে সারছে। আলহামদুলিল্লাহ, এটাই ছিল আমাদের লক্ষ্য উদ্দেশ্য।
ইমানদার হতে হলে আমার বিশ্বাসও জিবরিল আমিনের বিশ্বাসের মতো অটল আর অটুট হতে হবে। বিশ্বাসের মধ্যে সামান্য কোনো ত্রুটি, বিশ্বাসের মধ্যে সামান্য কোনো দুর্বলতা, আকীদার ক্ষেত্রে ন্যূনতম কোনো ধরনের ছাড় ইসলামের মধ্যে দেওয়ার সুযোগ নাই। আমল করবেন, কিছু ভুল ত্রুটি আল্লাহ মাফ করে দিবে, আমলের ভুল ত্রুটি আল্লাহ মাফ করে দিবে। তাহাজ্জুদ প্রত্যেক দিন পড়তে না পারলেও আল্লাহ জিজ্ঞাসা করবে না যে তাহাজ্জুদ মিস করছো কেন। কিন্তু আকীদার ক্ষেত্রে যদি তোমার কোনো ত্রুটি থাকে, যেটাকে আল্লাহ পাক হারাম করে দিয়েছেন অকাট্যভাবে, তুমি আল্লাহর কৃত অকাট্য কোরআনের কোন হারামকে যদি হালাল সাব্যস্ত করতে চাও, বেঈমান। ইসলামে যে সকল জিনিস অকাট্যভাবে হারাম করা হয়েছে, সেটাকে কেউ হালাল মনে করলে, সেটাকে হালাল সাব্যস্ত করার চেষ্টা করলে, এটা কুফুর। যেটা ইসলামে হালাল করে দেওয়া হয়েছে, বৈধ করে দেওয়া হয়েছে, অকাট্যভাবে যেটার বৈধতা এবং হালাল হওয়াটা প্রমাণিত, সেটাকে যদি কেউ অবৈধ সাব্যস্ত করতে চায়, এটাও কুফুরি। যে ব্যক্তি এই কাজ করবে সে কাফের। কাজী কে কয় রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লেন, এই ফাংশনে ওই পেশাল পারবেন না। আবু জাহাল হজ আপনার চেয়ে কম করে নাই। আবু জাহাল হজ আপনার চেয়ে প্রতি বছর হজ করত, মরার বছরও হজ করছে। আবু জাহাল মরছে রমজান মাসে, এর আগের জিলহজ মাসে হজ করছে। কিন্তু ইমানদার না বেঈমান? নামাজ আর সেজদা ইবলিস আপনার চেয়ে কম দেয় নাই। আপনার 14 পুরুষ ওই পরিমাণ সেজদা দিয়ে সারেন নাই, এক ইবলিস যেই পরিমাণ সেজদা আল্লাহর দরবারে করেছে। ইমানদার না বেঈমান? মানুষ বেঈমান হয় আমলের কারণে নয়, মানুষ বেঈমান হয় বিশ্বাসের কারণে। মুহতারাম হাজিরিন, বাবু কওলিল্লাহি তাআলা ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ওয়া আন্না আমালা বানি আদম ওয়া কওলুহুম ইউজান। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সময়ের একটা বড় ধরনের ফিতনা আবির্ভূত হয়েছিল, মানুষের মধ্যে একটা কুফরি বিশ্বাস ছড়িয়ে পড়বার উপক্রম হয়েছিল। আর সেই কুফরি বিশ্বাসটা হলো ইনকারে ওজন। কিছু মানুষ আবির্ভাব হয়েছিল, কিছু মানুষের আত্মপ্রকাশ ঘটেছিল। তারা অস্বীকার করতেছিল, তারা বলতেছিল মানুষের আমল ওজন দেওয়া সম্ভব নয়, মানুষের কথা পরিমাপ করা সম্ভব নয়, যেটা সম্ভব নয়, যেটা আমাদের বুঝে আসে না, সেটা আমরা মানতে পারি না। এই কথা বলে ইসলামের একটা অকাট্য আকীদা আল ওয়াজনু হাক্কুন,